বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা কিডনি রোগীর প্রাথমিক লক্ষণসমূহ কি কি আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের টপিকটা হচ্ছে হোয়াট আর দি প্রিলিমিনারি সিমটমস অফ কিডনি ডিজিজ। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো লেট মি স্টার্ট নাও। বন্ধুরা, কিডনি মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্গান। যে কিডনি কি করে, মানুষের ব্লাডের মধ্যে যে টক্সিন বা দূষিত বস্তু আছে, তো সেই টক্সিনকে কি করে, তো ইউরিনের মাধ্যমে, প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে। তো এই কিডনি যদি কি হয়, বিকল হয় অথবা কিডনির মধ্যে যদি সমস্যার সৃষ্টি হয়, তাহলে একজন মানুষ সুস্থ থাকতে পারবে না, সেই ব্যক্তির বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে। তো আজকের ক্লাসে আমরা যদি কিডনি রোগের প্রাথমিক যদি ডিজিজ যদি হয়ে থাকে, তার কি কি লক্ষণ দেখা দিয়ে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, যদি কোনো ব্যক্তির কিডনির মধ্যে সমস্যার সৃষ্টি হয়, তার প্রাথমিক লক্ষণের মধ্যে প্রথম যে লক্ষণটা দেখা দেবে সেটা হচ্ছে চেঞ্জ ইন ইউরিনেশন। তার প্রস্রাবের মধ্যে আমূল পরিবর্তন হবে। তার ঘন ঘন প্রস্রাব হবে, বিশেষ করে রাত্রে বেশি প্রস্রাব হবে। অর্থাৎ এক তো ঘন ঘন প্রস্রাব হবে, তার উপর কি তার পরিমাণটা কম হবে। অর্থাৎ একসঙ্গে বেশি পরিমাণে প্রস্রাব হবে না। তো দিনের মধ্যে, রাত্রের মধ্যে বেশ কয়েকবার কি করতে হবে, তার প্রস্রাবের জন্য তো বাথরুমে যেতে হবে। তো প্রথম লক্ষণ। তার দ্বিতীয় লক্ষণ হচ্ছে যে এই প্রস্রাবের মধ্যে কি হয়, ব্লাড আসতে পারে। প্রস্রাবের মধ্যে ব্লাড আসতে পারে। তারপরে কি হতে পারে, প্রস্রাবের মধ্যে তো ফেনা, খুব বেশি ফেনা হতে পারে। এই যে প্রস্রাবের উপরে যে ফেনা, তো এরকম তার প্রস্রাবের মধ্যে কি হতে পারে, ফেনা হতে পারে। তো এক তো ঘন ঘন প্রস্রাব হবে, তার মধ্যে প্রস্রাবের মধ্যে ব্লাডও আসতে পারে। তারপরে প্রস্রাবের মধ্যে কি হয়, ফেনা, এক্সেস ফেনা হতে পারে। তারপরে নেক্সট যে প্রবলেম বা নেক্সট যে সিমটম, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তির যদি কি হয়, কিডনির মধ্যে সমস্যা হয়, তো সেই ব্যক্তি কি হবে, তো কোনো একটা কাজ যদি করে থাকে, খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যাবে। অথবা যদি পূর্বে হয়তো একসঙ্গে কয়েক ঘন্টা কাজ করতে পারতো, কিন্তু যদি তার কিডনিতে যদি সমস্যা হয়, তাহলে কিছু সময় কাজ করার পরে সেই ব্যক্তি কি হয়ে যাবে, তো ক্লান্তি অনুভব করবে এবং তার তো নিদ্রাভাব এসে যাবে। তো তার মধ্যে কি হয়, এক তো কি করতে পারে না, টায়ার্ড হয়ে যায়, কোনো কাজ দীর্ঘ সময় করতে পারে না। তারপর কি হয়, তার মধ্যে ঘুমের ভাব এসে যায়। তো কিডনি, তারপরে কি হতে পারে, তো তার মধ্যে অ্যানিমিয়া রোগ দেখা দিতে পারে। অর্থাৎ তার মধ্যে যদি কিডনিতে সমস্যা হয়, তো ব্লাডের মধ্যে কি হয়, রেড সেল, যেটা লোহিত কণিকা ব্লাডের মধ্যে কিডনি তৈরি করে, সেই লোহিত রেড সেল যেটা ব্লাডের মধ্যে তৈরি না হওয়ার কারণে সেই ব্যক্তির কি হতে পারে, অ্যানিমিয়া রোগ দেখা দিতে পারে। নেক্সট হচ্ছে কি, তার সোয়েলিং এন্ড ফ্লুইড রিটেনশন। তার মধ্যে যে কি হতে পারে, যে অতিরিক্ত ফ্লুইড এবং সোডিয়াম তার শরীরের মধ্যে হওয়ার কারণে কি হয়, তো তার হাত অথবা পা অথবা মুখ কি হতে পারে, ফুলে যেতে পারে। অর্থাৎ তার শরীরের মধ্যে কি হয়, এক্সেস ফ্লুইড, লিকুইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে তার হাত পা অথবা মুখ কি হতে পারে, ফুলে যেতে পারে, সোয়েলিং আসতে
পারে। তার শরীরের মধ্যে কি হতে পারে? সোডিয়ামের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। সোডিয়ামের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে কি হতে পারে? তার হাত পা মুখ কি হতে পারে? ফুলে যেতে পারে। অর্থাৎ একজন ব্যক্তিকে দেখলেই বোঝা যাবে যে তার কি কিডনিতে সমস্যা হয়ে গেছে। তো নেক্সট কি হতে পারে? তো বিল্ড আপ ওয়েস্ট এন্ড টক্সিনস, তার শরীরের মধ্যে তো দূষিত পদার্থ তো বৃদ্ধি পেতে পারে, ব্লাডের মধ্যেও বা শরীরের লিভারের মধ্যে কি হতে পারে? তার ওয়েস্ট বা টক্সিন দূষিত বস্তুর পরিমাণ বৃদ্ধি পেতে পারে, যার কারণে কি হতে পারে? তার সব সময় বমি ভাব আসতে পারে। তো বমি ভাব আসতে পারে, তার মুখের মধ্যে কি কোনো স্বাদ থাকবে না। তার স্বাদ যে ব্যাপারটা, কোনো একটা বস্তু খেলে যে স্বাদ পাওয়ার যে ব্যাপার, সেই ব্যাপারটা থাকবে না। তার সব সময় কি থাকবে? বমি বমি ভাব থাকবে। এবং তার স্কিন কি হতে পারে? ড্রাই স্কিন হতে পারে অথবা ইচি স্কিন হতে পারে। তো এইরকম স্কিনের মধ্যে তো এইরকম অবস্থা হতে পারে, স্কিন ডিজিজ হতে পারে, স্কিনের মধ্যে জ্বলন হতে পারে, তারপরে স্কিনের মধ্যে খুজলি, এই ধরনের ব্যাপার হতে পারে। তো নেক্সট হচ্ছে কি? তার শরীরের মধ্যে ইমব্যালেন্সড নিউট্রিয়েন্টস, অর্থাৎ নিউট্রিয়েন্টস পুষ্টির যে ব্যাপার আছে তার শরীরের মধ্যে তখন সেই পুষ্টির কি থাকবে না? ব্যালেন্সড থাকবে না। কোনো কোনো সময় তার শরীরের মধ্যে কি হবে? যে পুষ্টির পরিমাণ, ভিটামিনের পরিমাণ, মিনারেলসের পরিমাণ বেশি হয়ে যাবে, আবার কোনো কোনো ক্ষেত্রে কমতে থাকবে। তো যে ভিটামিনের পরিমাণ, মিনারেলসের পরিমাণ, যেমন ক্যালসিয়াম, ফসফরাস, এই ধরনের যে মিনারেলসের পরিমাণ কোনো কোনো সময় বেশি থাকবে, আবার কোনো কোনো সময় কম থাকবে। যার দরুন মিনারেলসের যদি ভারসাম্যতা শরীরের মধ্যে না থাকে তখন কি হতে পারে? সেই ব্যক্তির তো কি হতে পারে? তার যে শরীরের মধ্যে যে মাসলে কি ক্র্যাম্পিং আসতে পারে। তো এরকম যে মাসলের মধ্যে কি হতে পারে? ক্র্যাম্পিং আসতে পারে, ঠান ভাব আসতে পারে। তো বিশেষ করে ঘুমের মধ্যে হতে পারে, ঘুম থেকে ওঠার পরে হতে পারে, অথবা যে কোনো সময় হতে পারে। তার বিভিন্ন অর্গানের মধ্যে কি ক্র্যাম্প আসতে পারে। তো বন্ধুরা, তো যাদের কিডনিতে সমস্যা হয়ে গেছে তাদের এই ধরনের তো আরম্ভণীতেই এই ধরনের সমস্যা দেখা দেবে, প্রস্রাবের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। তারপরে তার কি হতে পারে? খুব টায়ার্ডনেস আসতে পারে, কাজ করার মানসিকতা থাকবে না। তো বা কাজ যদি করে থাকে তো টায়ার্ড হয়ে যাবে, তার হাতের মধ্যে ফোলা, পায়ের মধ্যে ফোলা, মুখের মধ্যে ফোলা, তার স্কিনের মধ্যে বিভিন্ন ধরনের ডিজিজ হতে পারে। তো তারপরে তার মুখের মধ্যে স্বাদ থাকবে না, বমি ভাব থাকবে। এছাড়া আরো অনেক কিছু আছে, কিন্তু আরম্ভণীতে যাদের কিডনিতে সমস্যা একদম স্টার্টিং অবস্থায় আছে তাদের এই ধরনের সমস্যা হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।